আমি মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুটা জিনিসের যদি তোমরা দায়িত্ব নিয়ে নাও, এই তোমাদের মুখের তোমাদের লজ্জাস্থানের যদি তোমরা হেফাজতের দায়িত্ব নিয়ে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নিচ্ছি আজমাল্লাহুল জান্নাতা, আমি কিয়ামতের দিন তার জন্য জামিন হয়ে গেলাম, আমি দায়িত্ব নিয়ে নিলাম জোরে তার জন্য আমি জান্নাত দেওয়াবো। সুবহানাল্লাহ। ও কিন্তু মনে মনে ভাবছে আল্লাহ রসুলের কাছে এসেছি, আর এই যে আমার চারটা নিশা, আমি যেমন চুরি করতে পটু, আমি জেনাতে পটু, আমি মদে পটু, আপনি অহরহর মিথ্যা কথা বলি, তাহলে আল্লাহ রসুল কোনটা যে আমাকে ছাড়তে বলবেন? সালা জেনাকে যদি ছাড়তে বলে তো জেনা তো আমার হচ্ছে ইন্টারেস্টের কাজ, এটা তো কঠিন ব্যাপার, তো কাকে যে বলে মনে মনে? তা আল্লাহ রসুল বলছেন, এই ছেলে ইজতানা বিল কাযবা, মিথ্যা থেকে তুমি বেঁচে থাকো, মিথ্যা কথা বলো। মনে মনে ভাবছে যে কাজ হয়ে যাবে, যাই মিথ্যা কথাটা তো মিথ্যা কথা বলবো না, চুরি করতে বললেন না, জেনা ছাড়তে বললেন না, আর এদিকে মদ খেতে বললেন না, এই তিনটা তো আমার থেকে গেল, এই তিনটা তো আমার ইন্টারেস্টিং জিনিস। রাত যখন হয়েছে সে মনে ভাবছে যে এবার আমি যাব, বেরিয়ে যাব। কোথায় যাব? চুরি করব। কাতলামারি মাদ্রাসাতে দেখলাম সুবহানাল্লাহ, একটা দোকানে এত মাল কাটছে যে মেনে নেন 2 লাখ, এক রাত্রে ওই লোকটার কাছে 2 লাখ যদি কামাই করতে পারি, বাস কাজ হয়ে গেল কিছুদিনের মতো। বের হয়েছে চুরি করতে যাবে। দেখেন, কিন্তু ওই যে আল্লাহ রসুলের সাথে বলেছিল কথা, মিথ্যা কথা বলবো না, চুরি করতে যাব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি কালকে হাজির হব, আমাকে জিজ্ঞাসা করবেন, বান্দা ওরে তুমি বলো তুমি চুরি করেছিলা কি না? আর নাম বলতে নিষেধ করলেন। যদি আমি বলে দিই যে না আমি চুরি করিনি, তাহলে আমার নাম কিন্তু মিথ্যুকের মধ্যে পড়ে যাবে, আমার খাতাতে মিথ্যাবাদীর খাতাতে আমার নাম লেখা যাবে। আর আমি নবীর সাথে আমি ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি যে আমি মিথ্যা কথা বলবো না। আর যদি মিথ্যা কথা বলে দিই তাহলে ওয়াদা ভঙ্গ হয়ে গেল। আর যদি সত্য কথা বলে দিই আল্লাহ রসুল আমি চুরি করেছিলাম, তাহলে আল্লাহ রসুল অর্ডার দিবে এই লোকটার যাও আর এই লোকটার হাতকে কেটে নাও। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, তুমি যারা চোর আর চুন্নি পুরুষ লোক কিংবা মহিলা যদি চুরি করে লাই তাহলে তাদের হাত কাটতে হবে, আমার হাত কাটা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিপদে পড়ে গেলাম, মহা বিপদে পড়ে গেলাম, আমি কি করব? সত্য কথা বলতে গেলে হাত কাটা যাবে, আর যদি মিথ্যা কথা বলে দিই তাহলে নবীর আমি খেলাফ করলাম, নবীর ওয়াদা ভঙ্গ করে দিব। না না, রাতটা কেটে গেল, চুরি করা থেকে বিরত থাকলো, আমি নবীর কাছে নবীর সামনে মিথ্যা কথা বলবো না। বিরাদারান ইসলাম, এবার মদের বোতল নিয়েছে রাতের অন্ধকারে, লোকটা ভেবেছে যে আমি মদ পান করব, আর মদ তো আমি খেয়ে নিব, আর লোক কেউ দেখতে পাই না, আমি আছি একাই, আর উপরে আল্লাহ তাআলা দেখছেন। কালকে আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করে নিলেন ওরে তুমি কি মদ পান করেছিলে? আল্লাহ আমি যদি বলে দিই মিথ্যা কথা তাহলে আমি তো ফের মিথ্যাবাদীর সাথে আমার নাম পড়ে যাবে, আর যদি সত্য কথা বলি আমাকে কিন্তু 40 কোড়া এবার লাগাবে যে তুমি কেন মদ খেয়েছো। চেন বানু বিবি হামিদা 2টা করে কোরআন দান করেছে। আল্লাহু আকবার। আমি যদি সত্য কথা বলে দিই তাহলে আমাকে এবার কোড়া মারবে 40 কোড়া, আর যদি মিথ্যা কথা বলে দিই তাহলে আমি সত্যবাদীর খাতাতে নাম লেখাতে পারলাম না। না না না, লোকটা সদন হয়ে গেল, আমি মদ পান করব না, এক রাত কেটে গেল। এবার আসলো জেনার পালা, মেয়েটাকে কথা দিয়েছিল নির্জনে হাজির হয়ে গেছে, তাকে ধর্ষণ করবে। আল্লাহ রে, এই মেয়েটার সঙ্গে এবার আমি জেনায় লিপ্ত হব, খুবভাবে শারীরিক সম্পর্ক কায়েম করব, নবীর দরবারে হাজির হতে হবে। আমি যদি সত্য কথা বলে দিই তাহলে আমাকে 100 কোড়া লাগাবে। আল্লাহর এটা আইন। যদি অবিবাহিত মানুষ
মেয়ে ছেলে আর ছেলে মেয়ে যদি জেনায় ফেসে যায় আর যদি প্রমাণ করে নেয়, স্বীকার করে নেয়, তাকে কোড়া লাগাতে হবে। তাহলে আমাকে কোড়া খেতে হবে, লাঞ্ছিত হব, আল্লাহ অপমানিত হব। আর যদি মিথ্যা কথা বলি তাহলে আমার নাম মিথ্যার খাতাতে নাম লেখা হবে, নবীর কথা অমান্য করা হবে, নবীর কথা অঙ্গ ওয়াদা ভঙ্গ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমি কি করি, এবার বলবো যে না, আমি মিথ্যা কথা বলবো না, আমি জেনাও করব না। আল্লাহু আকবার। এক দুই করে কাটতে এবার লোকটা চিন্তা করেছিল, আল্লাহ রে, নবী কত জ্ঞানী গুণী, আর নবীর কথা কত দামি আর কত মূল্যযুক্ত কথা। আমি ভেবেছিলাম সাধারণ একটা কথা থেকে আল্লাহ রাসূল আমাকে মানা করলেন, তুমি মিথ্যা কথা বলিও না। কিন্তু মিথ্যার মধ্যে এত হিকমত ঢুকে আছে, এত বিজ্ঞান ঢুকে আছে, এত গভীরতা এর মধ্যে আছে যে সমস্ত পাপের মূল কিন্তু বুঝতে পারলাম মিথ্যা। লোকটা কিন্তু সত্যবাদী খাতাতে নাম লিখিয়ে দিল। আর জীবনে ওই লোকটা না চুরি করলো, না লোকটা মদ পান করলো, না লোকটা জেনায় লিপ্ত হলো, না লোকটা মিথ্যাবাদী হলো। আমার ভাইরা, আপনি যদি পাকা মুমিন হতে চান তাহলে আপনার মধ্যে যে সমস্ত দোষাবলী আছে, খারাপ অভ্যাস আছে, বদ আমল আছে, এই বদ আমলের মধ্যে আপনাকে সব থেকে দূরীভূত করতে হবে, সেটা হলো মিথ্যা। আপনার ওপর যতই যা কিছু হোক আপনাকে মিথ্যা কথা বলতে হবে না। আমার নবী বললেন, সহিহ বুখারীর বর্ণনা, ওরে আমার উম্মতের মধ্যে তোমরা শুনো, আমার সঙ্গে তোমরা যদি বেঈমানি না করো, আমার কথা যদি তোমরা মানো, আমার সাথে যদি তোমরা দায়িত্ব পালন করো, আমার হাতে হাত দিয়ে যদি বায়াত করো, আমার কথাকে তোমরা যদি মানো, তাহলে তোমাদেরকে বলছি শোনো, মাইয়াজ মানলে মা বাইনা লিহিয়াই হে ওয়া মা বাইনা রেজলাই হে। আল্লাহ, তোমাদের মধ্যে কে এমন আছো যে তোমরা দায়িত্ব নিচ্ছ দু দাড়ির মধ্যখানে, তার মানে মুখ দিয়ে তোমরা কোনোদিন মিথ্যা কথা বলবে না, মুখ দিয়ে অবৈধ কথা বলবে না, মুখ দিয়ে রসের কথা বলবে না, মুখ দিয়ে বিবাদের কথা বলবে না, মুখ দিয়ে কোনোদিন খারাপ কথা বলবে না, মুখ দিয়ে এমন কথা যেন বের না হয় যেই কথাতে সমাজে গন্ডগোল লেগে যাবে, আর এমন কথা মুখ দিয়ে না বের হয় যেই কথাটা রসালো হয়, মেয়েদের সাথে প্রেমের কোনো কিছু চলে আসে, যেই কথা নিয়ে মজা আপনি নেবেন, এই ধরনের মুখে দিয়ে যেন কোনো কথা উচ্চারণ না হয়। আপনার এই সুন্দর মুখটা দিয়েছি এই জন্য বান্দারে, আমার আল্লাহ বলেন, ওই আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। মানুষরে, তোমাকে সুন্দর দুটা চক্ষু দান দিয়েছি, তোমাকে একটা জিহ্বা দান করেছি, তোমাকে দুটা ঠোঁট মুখ দান করেছি। এত সুন্দর ঠোঁট দিয়া আর এত দু চোখটা দিয়া ভালো জিনিসটা তুমি কেন দেখো না? আর এই জিহ্বা দিয়া, মুখ দিয়া, ঠোঁট মুখ দিয়া কেন তুমি ভালো কথা বলো না? আল্লাহু আকবার। আজ তোমরা কেউ যদি আমার এই কথাটাকে পালন করো, আজকে যদি এই দায়িত্বটা নিয়ে নাও আমার পক্ষ থেকে, না না, আজকে থেকে এই মুখ দিয়ে হালাল রুজি ছাড়া হারাম রুজি আমি বরং ভক্ষণ করব না, মিথ্যা কথা বলবো না, চুগলখড়ি করব না, কোনো কিছু আমরা সর্বত্র অন্যায় কথা বলবো না, সমাজের মধ্যে যেন কোনো গণ্ডগোল লেগে যায় এই ভাষাটা প্রয়োগ করব না। আমার নবী আরো বলেন, তোমার দু ট্যাঙের মধ্যখানে, অর্থাৎ তোমরা লজ্জাস্থানে যদি তোমরা হেফাজত করে নাও, তোমাদের স্ত্রী ছাড়া কাউরির কাছে তোমার লজ্জা স্থান ব্যবহার করবে না, নারী ধর্ষণ করবে না, কুবৈধভাবে কাজে তোমরা লিপ্ত হবে না। ভাইজান, আজ চিন্তা করেছেন যে সত্য কত আপনার একটা গুরুত্ব, সত্য কত বড় মূল্য দ্রব্য জিনিস, সোনা চাঁদি হীরা মুক্তা টাকা পয়সা, এই যে দেখছেন কত দামি জিনিস, এই দামি জিনিস মতো একটা সত্য কথা, এই সত্যকে যে বেছে নিয়েছে দেখেন তার মধ্যে অরিজিনাল ঈমান আছে। ভাইজান, কিয়ামতের দিন তার রয়েছে জান্নাত। সহিহ হাদিস আপনাদের সামনে পেশ করলাম, কিন্তু আমরা কি করছি বলুন তো?
আমরা খালি চাই গদি, আমরা চাই টাকা, আমরা চাই পয়সা। এই পয়সার জন্য, গদির জন্য, চেয়ারের জন্য, পার্টির জন্য, স্বার্থ সিদ্ধির জন্য যত পারি আমরা মিথ্যার আশ্রয় নিই, মিথ্যা দল গঠন করি, মিথ্যা কথা বলি, মিথ্যার প্রচার প্রসার করে বেড়াই। খবরদার, যদি মিথ্যার আশ্রয় নেন তাহলে আপনার কত ভয়াবহতা আছে আমি পরে বর্ণনা করছি। আমি হয়তো ভুলে যাব। আর একটা হাদিস আপনাদের সামনে বলছি, উল্লেখযোগ্য কথা। যে হাদিসটা এখন আপনাদের সামনে বললাম, এই হাদিসটার সানাদ, সহি সানাদ কিন্তু পাওয়া যায় না। আব্দুস সালাম বাস্তবী রহমতুল্লাহ আলাই, উনি বিরাট মুহাদ্দিস, ইসলামী খুতবাতে উনি লিখছেন যে এটা সিরাতে তারিখের কিতাবে পাওয়া যায়। এর দলিল দাস্তাবিজ হিসাবে যখন সানাদ খুঁজি তখন এর সহি সানাদ পাওয়া যায় না। তাহলে এই হাদিসটা কেন আপনাদের পাঠ করলাম? এই জন্য বললাম যে এই হাদিসটা সহি কথার তাইদ করে, সমর্থন করে, এই জন্য এই হাদিসটা বললাম। বাদবাকি এই হাদিসটা এমন যে এতে যে আমল করলে গুনাহ হবে তা নয়, ওই জন্য জায়েজ সূত্রে কিছু জ্ঞান আছে বলে আপনাদের সামনে বর্ণনা করলাম। আসসালামু আলাইকুম। এখানে একটা ছেলে আছে, ছেলেটা হারিয়ে গেছে বলছে। ছেলেটার নাম হলো রায়হান, বাবার নাম জাকির। এই স্টেজেই আছে, আপনারা নিয়ে যান, যার ছেলে আছে নিয়ে যান। এবার আপনাকে আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটা শাহী সানাদ সূত্রে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই এটাকে হাসান বলেছেন, অনেকে সহি বলেছেন। এই সানাদের ক্যাটাগরি 1 নম্বর শাহী, 2 নম্বর হাসান, 3 নম্বর জয়ীফ। তাহলে 2 নম্বর ক্যাটাগরিতে হাদিসটা খুব কড়া পাওয়ারের, গ্রহণের যোগ্য। আমার বিষয়বস্তু কি? সত্য কথা বলতে হবে, মিথ্যাকে পরিহার করতে হবে। তো একটা সাহাবী এসেছে, ওর নিশা ছিল কিসের জানেন? আল্লাহু আকবার। ওর নিশা ছিল জেনার। অবৈধ শারীরিক সম্পর্ক মেয়ে ছেলের সাথে না করলে থাকতে পারতো না। ও তখন নিজে নিজে ভেবেছে যে আল্লাহ, মিথ্যার খাতাতে কতদিন নাম লিখাবো, যে না তো আমি করি, তো যাক আল্লাহ রসুলের কাছে আমি অর্ডারটা নিয়ে নিই। খুব ভালো করে শুনবেন, আল্লাহ রসুলের কাছে দলিলভুক্ত হয়ে যায়। মিথ্যা কথা কেন বলবো? চলে গেল আল্লাহ রসুলের কাছে। আনাবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান শাব্বাহ আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকাল ইজাল্লি বিজিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে অনুমতি নিতে এসেছি। কিসের অনুমতি? আমি নারী নির্যাতন করব, নারী ধর্ষণ করব অবৈধভাবে, তার জন্য আপনার কাছে অনুমতি নিতে এসেছি। আর সাহাবায়ে কেরাম আপনাদের মতো বসে আছেন। মানুষরা কি বলে বলেন তো? যা যারা হন না আসো, লোকটাকে ঝিড়কি দিল, এত বড় তুই কথা, জেনা করবি তো রাসূলের দরবারে এসে অর্ডার দাস্তাবিজ দলিল নিয়েই করবি? আল্লাহ বলছেন থামো থামো, থেমে যাও। ওদনো হো, ওই লোকটাকে আমার কাছে নিয়ে এসো। লোকটাকে নিয়ে গেল। তোমরা কিছুই বলবে না, ঠিক আছে? এই ছেলে, তোমার মা আছে? তুমি তো আমার কাছে এসো অনুমতি নিতে যে আমি জেনাই লিপ্ত হব, জেনা আমার নিশা, জেনা আমি করব, জেনার অনুমতি দেন। তোমার মা আছে? বলছে না। আমার মা যদি না থাকে তো আমি কেমন করে জন্ম নিলাম? তাহারে বাপু, তোমার যখন মা আছে আর তুমি একটা মেয়ের সঙ্গে তুমি জেনাই লিপ্ত হবে, আমার কাছে অনুমতি নিতে এসেছো, তো কোনো একটা লোক তোমার যদি তুমি আতুহিব্ব লে উম্মেকুম, তোমার মার জন্য তুমি চাইছো যে কোন লোক এসে তোমার মার সঙ্গে জেনাই লিপ্ত হোক? লোকটা বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আমি এটা তো পছন্দ করব না। আল্লাহ রসুল, যত মেয়ে আছে, বোন আছে, ভাতিজি আছে, ভাগ্নি আছে, খালা আছে, ফুফু আছে, তার মধ্যে প্রথম নম্বরে কেন বললেন যে তোমার মা আছে? তোমার মার সাথে কোনো লোক যদি জেনা করে তুমি এটা মেনে নিবা? কেন মার কথাটা প্রথমে বলা হলো?
এই জন্য বলা হলো, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে মার মতো দুনিয়াতে কাছের ছেলের কাছে আর কিছু নেই। একটা লোককে দেখবেন চোর আছে, ডাকাত আছে, লম্পট আছে, জেনাখোর আছে, মদখোর আছে, কিন্তু যুবক যদি মা তুলে কোনো কথা কহে, মার্ডার পর্যন্ত করে দেয় যে আমার মাকে কে টাননি। এই জন্য আল্লাহ রাসূলকে বুঝাচ্ছে হিকমতের সুখে, তোমার মা আছে, তোমার মার সাথে কেউ যদি জেনা করে তুমি মেনে নিবে? বলছেন না। আচ্ছা ঠিক আছে, তোমার মার সাথে তুমি জেনা করবে না, তো তুমি বলো তো তোমার কি বেটি আছে? বলছে হ্যাঁ আছে। যদি বেটি থাকে তাহলে তুমি কি এটা তুমি ভালোবাসো যে তোমার বেটির সঙ্গে কেউ জেনায় লিপ্ত হোক? বলছে লা ইয়া রাসূলুল্লাহ। তাহলে মার পরে বেটির স্থান হলো। সংক্ষেপে বলি, আচ্ছা ঠিক আছে, তুমি বেটির সঙ্গে তুমি ভালোবাসবে না, তাহলে তোমার বোন আছে কি? বলছে হ্যাঁ। তো কেউ যদি বোনের সাথে অন্য লোক যদি চায় যে ওই মেয়ে তার বোনকে ধর্ষণ করবে, কে পছন্দ করবে? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, এটা কেউ মেনে নিতে পারবে না। এটা আমরা জাজিল্য প্রমাণ দেখতে পাচ্ছি। একটা ছেলে তার মাকে কেউ ধর্ষণ করুক মেনে নিতে পারে না, একজন কোনো লোক তার মেয়েকে ধর্ষণ করুক মেনে নিতে পারে না, একটা কোনো লোক তার বোনকে ধর্ষণ করুক মেনে নিতে পারে না। আচ্ছা ঠিক আছে, 4 নম্বরে তোমাকে বলি, কি তোমার ফুফু আছে? ফিফি? ফরিজউদ্দিন চাচা। আচ্ছা, ফরিজউদ্দিন চাতর 100 টাকা। তোমাকে ফুফু আছে? বলছে হ্যাঁ। কোনো ফুপুর সঙ্গে কেউ ব্যভিচার লিপ্ত হোক এটা মেনে নিবে? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, হবে না। আচ্ছা ঠিক আছে, খালা আছে? কেউ খালার সাথে যদি এ ধরনের কুকাজে লিপ্ত হয়, জেনা করতে চায়, তাহলে পছন্দ করবে? বলছেন না। না। এবার আল্লাহ রাসূল কি রাখলেন জানেন? দেখেন, কোনো জিনিসকে যদি সংশোধন করতে চান তাহলে লাঠি চার্জ করা, কড়া ভাষা প্রয়োগ করা আমাদের কিন্তু দায়িত্ব নাই। এটা সরকারের কাজ, প্রশাসনের কাজ, আইনের কাজ। আমাদের কাজকে বুঝিয়ে সংশোধন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক হাতটা তার গায়ে রাখলেন। আল্লাহু আকবার। গায়ে রেখে আল্লাহ রাসূল তার জন্য 3টা দোয়া দিয়ে দিলেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকটা জেনার অনুমতি নিতে এসেছে, এই লোকটা গুনাহে লিপ্ত আছে, আমি তোমার নবী, আমাকে হেদায়েতের জন্য তুমি পাঠিয়েছো, 3টা কথা আল্লাহ এর জন্য আমি করছি, তুমি মঞ্জুর করো। 1 নম্বর কথা, আল্লাহুম্মা গফির জামবাহু, আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনে এই লোকটা এই জেনা কইরা গুনাহ কইরা অনেক গুনাহ করেছে, এই লোকটাকে তুমি মাফ করো। আর 2 নম্বর হলো তাইহের কালবাহু, আল্লাহ এর কালবকে, হৃদয়কে তুমি পাক করে দাও। এর দিলটা, এর আত্মাটা দুর্গন্ধ হয়ে আছে, অপবিত্র হয়ে আছে, জেনার মতন জঘন্য কাজে লিপ্ত ছিল। এর দিলটাকে, কালবটাকে, হৃদয়টাকে আল্লাহ তুমি পরিষ্কার পরিচয় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হাসন ফারজাহু, তার লজ্জাস্থানে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ এই লোকটার লজ্জাস্থান জানে কোনো অবৈধভাবে কোনো মেয়ের সাথে না হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আর ওই লোকটা চিন্তা করতে লাগলো, আল্লাহ আমি কি করে আল্লাহ রাসূলের কথাটা আমি মানতে পারি? কুষ্টি পাথরের মতো যেমন যেভাবে বাছাই করা যায় কোনটা নকল কোনটা আসল, আল্লাহ আমি যেন আসল মুমিন হয়ে যাই। নবীর মুবারক চেহারা, মুবারক শরীরে হাত আমার গায়ে পড়েছে, আল্লাহ আমাকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। সুবহানাল্লাহ। এবার অন্যান্য বর্ণনায় বলছেন লাইসা শাইউন আবগাযা ইলাইয়া মিনাজ জিনা, পৃথিবীর বুকে যত জঘন্য কাজ আছে সব থেকে জঘন্য জিনিস আমার কাছে হলো জেনা। কেউ যদি শুনে নাই এই লোকটা এই মেয়ের সঙ্গে কুকাজে লিপ্ত হয়েছে, জেনাতে লিপ্ত হয়েছে, আমি সব থেকে জেনাকে খারাপ মনে করি। জেনা কেন করবে? লোকটা সদন হয়ে গেল, লোকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। বেরাদারান ইসলাম, এই লোকটা যদি সত্য জিনিস যদি অনুসন্ধান না করতে যেত, সত্য কথাকে যদি না যেত, তাহলে লোকটা সদন হতো না, পরিষ্কার হলো না, পাকা মুমিন হতো না।